আসসালামু আলাইকুম। ঘরে যদি একটা আলু আর আটা থাকে তাহলেই ঝটপট বানিয়ে নিতে পারবেন মচমচে এই নাস্তাগুলো। কথা দিচ্ছি, আপনার জিহ্বা যদি একবার এই নাস্তার স্বাদ পায় তাহলে বারবার এটাই খেতে চাইবে। শুধু কি তাই, বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। চাইলে তাদের টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারবেন। বানানোটা একদমই সহজ আর খেতেও দারুণ মুখরোচক। এখানে আমি খোসা ছাড়ানো বড় সাইজের একটা আলু নিয়েছি। এবার এই আলুটাকে গ্রেট করে নিব। গ্রেটারের যে মোটা অংশ থাকে ওইটা দিয়ে গ্রেট করবেন, তাহলে নাস্তাটা খেতে বেশি মজার হবে। এখন কুচি করা এই আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর প্যানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে এলে 1 চা চামচের মতো দিয়ে দিলাম আস্ত জিরা। তারপর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, সাথে 1 চা চামচ আদা কুচি, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার এগুলো হালকা ভেজে নিতে হবে। খুব বেশি এগুলো ভাজতে হবে না। যখন কাঁচা গন্ধ চলে গিয়ে সুন্দর গ্রান বের হয়েছে তখনই এতে ধুয়ে রাখা আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে বাড়তি পানি থাকলে সেগুলো অবশ্যই ঝরিয়ে নেবেন। আচ্ছা, এবার এতে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, তারপর প্রায় 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, সাথে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, আর স্বাদ মতো দিয়েছি লবণ। এবার মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এখানে আমাদেরকে আলুগুলো সিদ্ধ করে ফেলা যাবে না, 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই চলবে। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এতে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর যখন পানিটুকু ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে এতে 1 কাপ দিয়ে দিচ্ছি আটা। আটা দিয়ে সাথে সাথে নেড়ে মিশাতে হবে। এই সময় চুলার আঁচটা একদম লো হিটে রাখবেন, না হলে নিচে লেগে পুড়ে যাবে। এটাকে নেড়ে মিশিয়ে একটা ডো বানাতে হবে। আমি চুলাটা এখন বন্ধ করে দিয়েছি। প্যানে যেই তাপ আছে এটা দিয়েই বাকি কাজটুকু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন টাইট একটা ডো তৈরি করা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এভাবেই রেখে দিব। তারপর ভালোভাবে মেখে মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন, হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। এই নাস্তাটা বানাতে আপনাদেরকে কোনো ঝামেলাই করতে হবে না। ভালোভাবে মেখে নেওয়ার পর এখন যেভাবে রুটি বানাতে হয় সেভাবে এটাকে বেলে নিব। নাস্তাগুলো আমি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করব না, মাঝারি পুরুত্বে রাখবো। তাই সে অনুযায়ী রুটিটাকে বেলে নিয়েছি। তারপর চারপাশ থেকে কেটে চারকোণ শেপ করে নিয়েছি। এখন আবারও মাঝখানে কেটে নিচ্ছি। তারপর আবারও এইভাবে কেটে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি। 3 কোণ শেপে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো অন্য যে কোনো শেপেও এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। এগুলো হয়ে গেছে। এবার ভাজার জন্য প্যানে সামান্য তেল মাঝারি আঁচে গরম করে নিয়েছি। তারপর নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেল লাগবে না, কম তেলেই হয়ে যায়। যখন এক পাশটা ভাজা হয়ে গেছে তখন এগুলো উল্টে দিয়েছি। এই নাস্তাগুলো লো আঁচে ভাজার কোনো প্রয়োজন নেই, মাঝারি আঁচে এগুলো ভেজে নেবেন। তাহলে নাস্তাগুলো খেতে অনেক বেশি মচমচে হবে, আর নাস্তার ভিতরে অতিরিক্ত তেলও লেগে থাকবে না। দুপাশে উল্টে পাল্টে সুন্দর লালচে কালার আর মচমচে হওয়া পর্যন্ত এগুলো আমি ভেজে নিয়েছি। দেখতে কিন্তু খুবই মুখরোচক লাগছে, তাই না? আর এই নাস্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তাছাড়া চাইলে আপনি ঝটপট বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাইরের দিকটা মচমচে আর ভিতরটা হয়েছে হালকা সফট। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।